আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় কলিজার ভাই বোনেরা, কেমন আছেন? ভালো আছেন? একটা কথা বলি, আজকাল সোশ্যাল মিডিয়া যেভাবে দেখতে পাচ্ছি, যেখানে দেখতেছি ভিডিও ওখানেই দেখতেছি এই চাঁদাবাজির ভিডিও। বরিশালে একটা ছেলে দেখলাম একটা দোকানের মধ্যে গ্লাস ভেঙে ফেলেছে। নিশ্চয়ই আপনারা দেখছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুকে, টিকটকে অনেকে ছাড়ছে। আমি বলতে চাই, এই যে অবস্থা শুরু করছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, 500 টাকার জন্য একটা ছুরি মারছে একটা ছেলেকে, আল্লাহু আকবার, ছেলেটাকে মেরেই ফেলেছে। এই যদি হয়, সামনে ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলছি, প্লিজ একটু দমন পীড়ন করেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, নাইলে এই দেশের মানুষ অতিষ্ঠ যখন হয়ে যাবে তখন রাস্তায় নামবে। অন্যদিকে দেখতেছি 24-এর ছেলেরা যে কষ্ট করে এই দেশটা পরিবর্তন করেছে, আবার একটা প্রহসন নির্বাচনের মাধ্যমে আপনি এসে বসেছেন, কিন্তু ভালো কথা বসেছেন। এখন যদি এই ছেলেদেরকে সম্মান না করেন, এই ছেলেদের ইজ্জত না রাখেন, যারা শহীদ হয়েছে তাদের প্রতি যদি কোনো কিছু বিচারের ব্যবস্থা না করেন, এবং তারা একটা জুলাই সনদ চাচ্ছে, যেটা 71-ও দিয়েছে মুক্তিযোদ্ধা, তো এই 24-ও দেন। আমরা বলবো 71টা 71, 24-এ 24, দুইটাকেই সম্মান রেখে একটা ব্যালেন্স তৈরি করে সবার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে দেশে আগায় নেন। এটাই তো চাচ্ছে নতুন বাংলাদেশের মানুষ। তো এটাই যদি না করতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনার কী যে হয় জানি না। আমার মনে হয় হাসিনার পথে হাঁটছেন, ভারতের কথা শুনছেন। ভারতের কথা শুনবেন না। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মানুষকে নিয়ে সামনে আগান, দেখবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, দেশের মানুষও ভালো থাকবে। বাজার ঊর্ধ্বগতি, এক হালি লেবুর দাম 200 টাকা, একটা লেবুর দাম 50 টাকা, এটা ঠিক না। সব কিছুর দাম বেড়ে গেছে। আবার এই বিগত যে 16-17 মাস 18 মাস ছিল, ডক্টর ইউনূস অনেক কন্ট্রোলে রাখছে, অনেক কন্ট্রোল রাখছে, বাজার নিয়ন্ত্রণ রাখছে। আপনি পারছেন না কেন? আপনার মন্ত্রিসভাতে সবাই অভিজ্ঞতাশীল। আপনি আরও 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 মিটিং করেন এবং তাদেরকে নিয়ে বৈঠক করেন, দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য দায়িত্বশীল হন। বাজার কন্ট্রোল করেন, চাঁদাবাজি কন্ট্রোল করেন, হয়রানি কন্ট্রোল করেন, দেখবেন শান্তিতে দেশটা চলবে। এটাই চায় এই দেশের মানুষ। নেতৃত্ব যেই আসুক, শান্তি চায় সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।